এই তো স্যার এলো আর একদম পয়েন্টার কথা কয়েছে স্যার খুব আউট নলে এক জায়গা মতো কথা কয়েছে স্যার ওই রেজাউল খুব ফালতু লোক আমি ভালো লোক ও ধরবেন তা আমার কাছে আমার ধরতেছেন কা স্যারের খুব ভালো বুদ্ধি। एक सेकंड বিড়ি খাতে গেলি যা, আরে বিড়ি খাতে গেলি যা, জানে দিয়া আমি স্যারের কাছে থাকতেছি। আমি বিড়ি খাতে যাবো না, তুই যা। কে? ও আমি বিড়ি খাতে যাই, তুমি আগে আগে স্যারের কাছে ছুটি চেয়ে নাও। ও পাগল ভালো হয়ে গেছি। তার মানে তুই স্বীকার করলি আগে তুই পাগল ছিলি। পাগল ভালো হয়ে যায় তো যে কাদায় প্রতিভা খুলেছে ওই ডিটেকটিভ পদে ওই গোয়েন্দা বিভাগতে তোর রিকোয়েস্ট করলো বিলে ওরা তো তোর হাত পায়ে ধরবে না, ধরে তুই স্যারের চেয়ে বড় পোস্টে বসবি, স্যার এসে তোর কাছে ছুটি নেবে। तुम जा Oh my god. ये क्या है? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। যাক, ও ছুটিটা তো মার যাচ্ছে, আমারটা লাইন করে নি। আর আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। हे प्रभु শালার পাগল এখনো টের পাইনি আর লোক পাইনি। ওরে শক্তিশালী লোক দিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট, বাতাস লাগলেই পড়ে যায়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। না ওই একই তো কোন একটু সম্মান কম দিয়ে আমার ফেলেছে, তুমি যে একটু বেশি দিয়ে দিলে যাওয়ার সময় হালকা ফার্মেসির সামনে একটা ব্রেক মেরি বিশেষ কাজ আছে। আর ফার্মেসির সামনে দাঁড়িয়ে কি করবেন? ফার্মেসির সামনে ওই 5 টাকার ঝালমুড়ি আর এক 10 টাকার পেঁয়াজি কিনে নিয়ে গেলাম, আমি আর তুমি ভাগ করে খেলাম। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। মেরুদণ্ডের হাড়ে যে টোপ দেখাইছে আর ঘাড়ের শিরায় টান লাগাতে লুজ কালেকশনটা হয়েছে, রোগ মনে চাই পুষে রাখবো, ট্রিটমেন্টটা ভালো লাগবে না। लेकिन एक सेकंड আমি আর উঠতিস নে, মাজা ভেঙে গেছে। এই ওসিলায় সাজ যদি ছুটি দেয়। আর ও যাই বুঝুক, ও কালকে রাত্রি নাইট ডিউটি করিনি, তার মানে ওর ঘুমানো মাইনে নেওয়া যায় না। ওটা খেতারাটা পালি ভেঙে দাও, না হলে থানায় ফোন দাও, 4-5টা কনস্টেবল আসতে কও। ও যদি একা একা উঠে যাও আর ও যদি একা একা উঠতে যায়, দেখা যাচ্ছে যে হাল কলকাতা সব খুলে ঝরঝর করে পড়িয়ে নাট বিয়ারিং সব এক জায়গায় ছিটিয়ে যাচ্ছে। উঠো উঠো উঠো, আর না হলে শোনো যে স্যার আপনি তো ঘুমাইলেন, আমরা এখন কি করবো, আমরা কি ঘুমাবো? ও শালা ওই ভেল ধরে পড়ে থাকে না, ছুটি যেতই লাইন করো ছুটি হবে না নে, ওই বাড়ি জাতি যে যেন চাকরিটা হারিয়ে না। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি। স্যার আপনার আসলে 2টা পুলিশ সিকিউরিটি নিয়ে বেড়ানো উচিত। গাড়ি হাঁটতে হবে। আচ্ছা একটা গাড়ি যদি আজকে বাপরে হাত স্লিপ করে চলে যায়, আশপাশ দিয়ে কাইতে চলে যায়, আর কান ছিঁড়ে চর মেরে জগৎ ফেলতে বললাম, একটা গাড়ির জন্য মিস না যায়। হ্যাঁ কান ছিঁড়েতে সন মেরেই দিলেন, বাদ তো আর রাখলেন না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো কান কখন ছিলাম? স্যার আপনি ছাড়তে বললে ছাড়বো না। স্যার আমরা তো গাড়ি ছাড়ি নে, আপনি তো গাড়ি ছেড়ে দেন। আপনার খালার ছেলে হয়, মামার ছেলে হয়, অমুকের ছেলে হয়, অমুক ফোন দেয়, হাইট সুইটি নিয়ে দে কি মি কয়ে গাড়ি ছেড়ে দেন। আপনি যখন করেছেন আপনি ছেড়ে দিতে গেলেও আমি ছাড়বো না। ওই ছুটির আবেদন করিলে মনে হয় তোমার 1 সপ্তাহ ছুটি।
স্যারের মতো ভালো মানুষ এই ডিপার্টমেন্টে আমি আর একটাও পাইনি। अच्छा এই তুই আমার জাঙ্গিটা 3 দিন ধরে পড়তেছিস, ডিউটি শেষ করে জাঙ্গিটা ধুয়ে আমার দিয়ে দিবি, আমি সকালের ট্রেনে বাড়ি চলে যাবো। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি স্যার খালি তো আপনার সাথে এক সপ্তাহ দেখা হবে না, আপনার খুব মিস করবান। না এক সপ্তাহ না, ওই ডিউটি শেষ করি রাঙামাটিতে খাগড়াছড়ি পোস্টিংটা করে দিচ্ছি, ওখানে গিয়ে আপনি ডিউটিটা করবেন মন দিয়ে। স্যার গাড়ি ছাড়তে বললেও আপনি ছাড়বেন না, আপনার যা ভাল লাগে তাই। কিসের ছুটি? স্যারের থেকে গেলি আমি খুব স্যারের খুব মিস করি, আর স্যারের নিরাপত্তার খুব দরকার হতে পারে। ये क्या है? अब तू गया बेटा তোর কলাম আজকে আমরা গাড়ি আটক করবো। তুই আমার কার উঠোনে নিয়ে আসলি না? ধান ছাড়া উঠোনের পাশে যাচ্ছি আমরা, কার বাড়ির মধ্যে। হ্যাঁ, আমরা কি ভুল করে কারোর উঠোনে চলে আসলাম, না উঠোন রাস্তায় চলে আসলো? আমি তো তাই বুঝছিস না। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। দিদা বাড়িতে চলে যাচ্ছে সবাই, अच्छा উঠোনে কি রাস্তায় আসলো? মানুষজনের কি আজকাল গান রাস্তায় চালিয়ে তোরা রাস্তা কি পানি ফেলে দেখা না তেল ফেলে দেখা কি ফেলে রেখেছে কবে কিনা আল্লাহ জানে। রাস্তাঘাটে আমি তোর কোনো ক্ষয়ক্ষতি করছি না, তোরা আমার ক্ষয়ক্ষতি করার জন্য ইয়ে করে মরবি। তোরা সবসময় আমার এই শুকনো বিজলির পরে পানি মানে ঢেলে চলে যাবি। তোরা যাচ্ছে চলে যা। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ও ভাই, বাংলাদেশে হাজার হাজার কিলো মাইল রাস্তা রয়েছে, তা আপনার এই রাস্তা একটু কম পড়ে গেল আমার এই পলনাড়াতে। ওনা করে আমার পিঠির পাত্র দেন দিন একবারে ওই পাশে জায়গাটা ওই পাশে যান। ও ভাই একটু পিছন মুখে তাকিয়ে একটু দেখেন, একটু কথা কন। আমরা কোনো জায়গায় যাবো না, আমরা আপনার কাছে আসলাম। अब तू गया बेटा ও বিক্রি হয়ে গেছে আমার কাছে। ওই পাড়া শিবালির মা ওই যে ধান সেদ্ধ করবে বলে সব একবারে ঠেক দামে কিনে নিয়েছে, টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। আমি এক জায়গায় 2 গীত করতে পারবো না স্যার, আমি দিতে পারবো না আপনাকে এটা। আমাকে দেখে মেয়েরা কিন্তু ওগো, আমরা এটা কিনতে আসিনি, এর বউ গ্যাসের আনদে আমার দাও। তবে এটা নাইল কি এটা কার? বাড়ির মেয়ে লোক নাড়িয়েছে আমার বউ। নিজে বললাম এটা কাজ, এটা মালিক থাকবে না। এর মালিকটা কিটা, মানে এই জিনিসটার কোত্তা কিটা, মূল হোতা কিটা, মালিক কিটা? এই জিনিসটা নাড়িয়েছে কি কিটা স্যার কন? আমি তো কইয়ে দিলাম আমার বউ দাঁড়িয়েছে, তাহলে মালিক হয় কিটা? মালিক এখন ওই পাড়ার ওই শিবালির মা আগে তো টাকা দিয়ে গেছে, কিনে রেখে গেছে, আমাকে শুধু শুকনো করে দিতে হবে তার কাছে। अच्छा আর তার পূর্বে মালিক ছিল আমার 2 বকন, আর ওই বকনের পূর্বে মালিক ছিল স্বয়ং আমি নিজে, আমার বউ। দয়াল ধৈর্য ধারণ করা তুমি ক্ষমতা দাও দিন আমার। আমি কোথায় যাচ্ছি? এ রাস্তা, ও ভাই রাস্তা কার? আমি কেন মরি না? ও ভাই, আপনি হচ্ছে যে ওই যে পুলিশের চাকরি তো ভাইবা পরীক্ষা নাই, ওই ভাইবাই কি করতে গেলেন? কিছু পড়েননি আপনি ছোটবেলায়? এই রাস্তা কার? রাস্তা বাংলা সরকারের। আর যদি কেউ তারপরে মালিকানা হয় তাহলে আমার বাড়ির পেছনে আমি। তা রাস্তা সরকারের আপনি কইলেন বলে জানতে পারলাম, না হলে হয়তো ওই দিক মনে হয় 2-1 বেশি পাই আমার র্যাংটা ভালো হইতো। তা ভাই ওই সরকারের রাস্তা সরকার কেত্তি করেছে কে? জনগণের। আরে আমি জনগণ, যে সরকার তার আমাকে দরকার। আমি পারি না আর পারি না। ভালো গুণে আপনি ছিলেন, এজন্য সরকার ঠিকই আছে। তা ভাই রাস্তা, এই যে রাস্তা, রাস্তাটা সরকার জনগণের জন্য কেত্তি বানিয়েছে, যাতায়াতের জন্য না ঘর সংসার করে ব্যক্তিগত পাইতে নেওয়ার জন্য, উঠোনে ওই ধান ধারা বসে ভাত খাওয়া, গরু ছাগল পোষা, এই জন্য রাস্তাটা কেত্তি বানানো, যাতায়াতের জন্য না, চলাচলের জন্য না। না স্যার, আপনি যেটা বলছেন ওইটাও ঠিক আছে, রাস্তা যাতায়াতের জন্য, জনগণের জন্য। তবে আমরা যদি ওই মাঠ ঘাটটাও যাতায়াত করি তাহলে কিন্তু কোনো অপরাধ হয় না। আবার
পার্শ্ব মাইটো রাস্তার পাশ দিয়ে এমিন দিয়ে গেলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হয় না আমার জানা মতে। সরকারি রাস্তা, अच्छा এটা সরকারি গভর্নমেন্ট একটা রোড, সেটা অবরোধ করে রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ করতেছে। আপনার নিজের কাছে এটা অপরাধ বলে মনে হচ্ছে না? মনে হচ্ছে না আপনি এটা অন্যায় করেছেন? না ভাই, ওই বড় অপরাধ তো আমি আর আপনি করে বসেই রয়েছে আগের থেকে। আমি আবার ওর সাথে ভাগে কোনো অপরাধ করলাম? কবে ধরতে যে না ধরে আবার ফেরে দিলাম নাকি তা কবে বিরাজ কি করেছি কি করেছি? গরিব হয়ে জন্মে আমরা অপরাধ করেছি। আমি আর নানা নাড়বো কা? अच्छा আর আপনি মোটরসাইকেল আসবেন কে? আপনার টাকা পয়সা থাকবে, আপনি বিমান দিয়ে যাবেন, আর আমি এসব করবো না, আমি এসব বেঁচেও খাবো না। तुम जा কালি এর সাথে কিরা কথা খরচ করবে সারাদিন? স্যার ও তো কথা খরচ না করে একটু খাতা খরচ করেন না। কোন 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 নাম কি? তাড়াতাড়ি কোন, আপনারই লাভ। কিছু কদম দেশ আমার হয়তো কোনোটা ব্যবস্থা ছাড়া করে দিতে পারে। স্যার উসমান মন্ডল। अच्छा মন্ডল পিতা স্যার আয়ুব আলী মন্ডল। মৃত না জীবিত? স্যার মৃত। বয়স? স্যার ওই যে বয়স করে ভোটার আইডি কার্ডেরটা কবো, না যে ওই টিকার কার্ডের ওইটা কবো, না ওই যেদিন হইলাম ওই দিনকে তা কবো? আচ্ছা তাহলে একটু 2 বছর বাড়িয়ে আমার আন্দাজে তাহলে মাইট ডাকবেন ভালো, কারণ বয়স যেখানে দেওয়া ওই একই। রাস্তার পরে সরকারি রাস্তা অবরোধ করে তুমি উঠোন বানিয়ে ধান চাষ করতেছো, ছাগল করতেছো, সেটা আবার অগ্রিম বেঁচে রেখছো। হ্যাঁ, সড়ক অবরোধ রাষ্ট্রীয় সম্পদ, একেবারে অ্যাক্সিডেন্ট করে একটা ব্রেক স্লিপ করে একটা করে ডেড হয়ে যায়, একটা বড় দুর্ঘটনা ঘটে, কি হবে? কি হবে? তাই ভাই কিনে জানটা ফিরে দেবে কিটা? এটা ধান নাড়া জায়গা, নেড়া নাড়া জায়গা, সংসার পাতা জায়গা, এ তোমার উঠোন, এ তোমার বাড়ির খোলা আর জায়গা নেই। এই যে রাষ্ট্রীয় সম্পদ সড়ক অবরোধ করে সাধারণ মানুষ ও জনগণকে বিভ্রান্তির মুখে ফেলা এবং হয়রানি করার কারণে মোহাম্মদ উসমান মন্ডল পিতা বয়স 32 আপনার নামে বাংলাদেশ সড়ক পরিবহন আইন 302 ধারায় এই পাশের এই ছাত্র কইলে যাচ্ছে লাভই হবে না সবকিছু করি। আমি কি আমার রাস্তার পাশে সাইডে জমি দেবে উঠোনে এইসব নানাজনে নাকি না এই জায়গায় উঠোন হবে, পাশে পাশও রাস্তা হবে? স্যার এই যে এইটা হচ্ছে উপজেলায় যাবো না, হচ্ছে আমাকে ইউনিয়ন পরিষদের বোর্ডে যাবো, সচিবের কাছে গেলে হবে না ভাই? দিল আবার রাগও করলো, জমি জাতি লিখে দিল আবার রাগ করছে। স্যার আপনি একটু বুঝে কম দিন। আরে সাদার পাগল, তোর নামে কে এসেছে? আরে না ভাই, হ্যাঁ জমি জাতির বিষয় আপনি মিশে কথা বলছেন, প্রথম থেকে আমি দেখে আসছি, খুব 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 খারাপ। কিন্তু আপনি হ্যাঁ জমি জাতির বিষয় হ্যাঁ আমার নাম আইয়াতে হ্যাঁ কে যদি হবে তাহলে আমার আব্বা কি অপরাধ করেছে? আব্বার নামে কেসের মধ্যে জড়াবে, জমি জাতির বিষয় আছে ভাই। মানে এর মধ্যে থেকে বেরেন্ডা খুলে কি নিজে ভাজি করে খেয়ে ফেলে দিয়েছেন? নিয়ে চল যাই বুঝতে পারেন। আচ্ছা আরে স্যার ছাড়েন দিন, আমার এনে যদি আমার আব্বার নাম উল্লেখ করে আব্বারও নিয়ে যাবে, তাহলে আমার এখানে নিয়ে যাবেন কেন? আমার আব্বারও নিয়ে ফেলেন। আব্বার নাম রেস নাই, এই যে তারপর তোর বুঝছি। কিটা স্যার তা আমি জানি না। তুই কাজ করতি দাঁত কষ্ট কোনো সময় মুক্তি দামের পারমিশন তো আমি দিয়েছি, একটু কোনে দেওয়া শেষ দেওয়া দিনি, এর মধ্যে ট্যাঙ্কি কোনে এত পানি কোনে থো এনে দাঁড়ানো হনে দাঁড়ানো। স্যার
ভয়েস কি এই রাস্তাটা দেখেন, এই পাশে টার্নিং, এই পাশে টার্নিং, ঘুরলেই সামনে আমরা, আর আরে ঘাড়ে বাদায় চলে যাবে। এই পাশেও মাঠ, এই পাশেও মাঠ, কোনো দিকে জল লাইন নেই, আমাকে সামনে পড়তেই হবে। সাবাস, তোমার আসলে ট্যালেন্ট আছে, জায়গায় দেখায় তরুণী সাইড করে ফেলার। তোর মাথার মধ্যে কি, তোর তো মাথার তো আইডিয়া আছে না। সার এই টার্নিং করে ওদের পড়ায় থাকলে গাড়িটা ভালো ধরা যাক। টাকা আছে না রাস্তায়। রেডি হ, রেডি হ। নাম কর, নাম কর, নাম কর। ইমন স্যার। ইমন স্যার। দেখ, 4 বছর তুই আমার সাথে, এই কলি বলে তোর নাম জানতে পারলাম, নাহলে আমি জানতে পারতাম না তোর নাম ইমন। তোর নাম শুনেছি, আইডি মারবো কোনটা? নাম কর। আমার নাম তোর বাপ যেখান থুইল এইখানে খোয়া, টিকার কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড, মানে আকিকা দিয়ে থুয়া, একখান কলি হচ্ছে নাম ক, নাম ক। রিদওয়ান আমার নাম স্যার। রিদওয়ান। রিদওয়ান, আলো। এই তারপর মাঝখানে বসে রয়েছিস পটলের মতন চেহারা, পাকা কুমড়ো শালা। তোর নাম কি ক? তোর নাম কি ক? রিদওয়ান আহমেদ। রিদওয়ান আহমেদ। ও নো, সামনে রিদওয়ান, পিছনে আবার রিদওয়ান আহমেদ। এই রিদওয়ান আহমেদ কি দুইজন মিলে? না স্যার, আমি রিদওয়ান আর এ মশিয়ার। কি পরিমাণে একজনের নাম আর একজন করছিস, সুতা কান কাটলাম। ও গাড়ির সিট কয়জনের? এ ওর কানটা টাইনে মইলে শোনে, এ গাড়ির সিটটা কয়জনের? আমি করছি স্যার, ওই 4 জনের সিট স্যার। 4 জন? ও নো, মোটরসাইকেলের সিট 4 জনের হয়? আমার মনে হয় ট্রাফিক আইন সম্পর্কে আর একটু পড়ালেখা করে আইসে তারপরে চাকরি মনে হয় আমার ও দিল। আমি ওর তো দেখে দেখে লিখলাম 4 জন বলেছি রে। 4 জন কোনে? স্যার আমি করছি, আমি তো স্যার প্রায় 4-5টা নিয়ে উঠি। এখন কোম্পানি বানালে আমি কি করব? এ মোটা বলে আর 2 জন ধরিনি, কোম্পানির দোষ। 4 জন তো উঠা যায়। স্যার, ওর হিসাব করলেই তো এই গাড়িটি 9 নম্বর ওয়ার্ডের সবাই উঠানো যাবে না। আপনি কাগজের দিকে আগুন। স্যার লেখেন, দিনই লেখেন। আগে পড়তেছি। কাগজ দে, কাগজ দে। ও নো, বাড়ি আছে স্যার, বাড়ি হলে কাজ হচ্ছে না, নিয়ে আসো। কাগজ না থাকলে আমি কি করতে পারবো? গাড়ি কারার মালিক কিরা? আপনি কোনটা সত্যি কথা করছিস আর কোনটা মিছে কথা করছিস আমি কিন্তু টের পাচ্ছি না। আমি কিন্তু বিশ্বাস করতে পারছিস না। কাগজ আনতে কইস। স্যার বিশ্বাস করেন, বাড়ি আছে, আমি সত্যি কথা করছি। কাগজ ঠিক আছে, বিশ্বাস না হয় আপনি বাড়ির পাশে দেখে আসেন। একটু বুঝাই ক, কাগজটা গাড়ির জন্য, কাগজটা বাড়ি রাখার জন্য না। আর 3 জন উঠিয়ে অলরেডি বড় ধরনের অপরাধ করে ফেল দিয়েছে। ভালো মানুষের মতন কাগজটা এই জায়গায় দেখিয়ে তারপর গাড়িটা নিয়ে যাইত, আর না হলে কি হবে ওইটা আমি করতে পারতেছি না। স্যার আপনি কয়েছেন, শুনতে পাইতেছে। স্যারের দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ, এখনো মারিনি। স্যার ওই আমি এই জায়গার না স্থানীয়, আমি ওই বিশ্বাস না হয় 10 জনের কাছে শুনে দেখেন, আমার ওই স্বাস্থ্য বোনের বিয়ে হচ্ছে, তা আমি ওই যাচ্ছি সরে হইলো ফুলের মালা কিনতে। আপনার যদি ইয়ারে বিশ্বাস না হয়, গেঞ্জি সে করছি স্যার, 10 জনের কাছে শুনে দেখেন,
আমি এখানকার আর সরাসরি স্থানীয় স্যার, আমার সাইডে দেন স্যার। তাহলে আমার এখন তো সবার আগে এটা করা উচিত, না হলে তো আমি আমাদের ক্ষতি হয়ে যাবে না। কি দায় আমি ঠেকেছি, এখানে 10 জন লোক কই, আমি 10 জন লোকের কাছে ডেকে শুনবো ওর গেঞ্জির কাটিং কি, উঠে 3 জনের লুঙ্গি কোনে, ওর কালার ডাকিয়ে ওর নির্ঘাত কোনে মাল হাঁকাতে যাচ্ছে। মাথা এটা একটু চেকচুক করার ভাব ভালো না। এগু আমার বলে 10 জন ডেকে শুনতে হবে, চিন্তা করো। ও ভাই, আমি সত্যি কথা করছি, আমার মার কাছে আমি কোনোদিন মিছা কথা কই না। বিশ্বাস না হয় একটাবার আপনি পিছনে যান, বিয়ের গেট দেখলি তো বিশ্বাস করবেন না। আর না হয় রিজাউলের কাজ ফোন দেন, আমি সব ফাও কাজ করি না। রিজাউল আমার ভালো ছেলে হিসেবে চেনে। তাহলে আমি কি দায় ঠেকেছি? আমার এখন রিজাউল আমার গোষ্ঠীর লোক, আমার আপন চাস্ত ভাই, ওর নম্বর আমার ফোনে সেভ করে আমি ওর কাছে ফোন দিয়ে শুনি কি দিয়ে কি। ভালো কথা, আমি তো ভুল ভাবি সম্পূর্ণই। আমি চার দোকানের আনাচে কানাচে এঙ্গেল মেঙ্গেলে খুব শুনেছি ভান্ডারি ভেষজ অমুক দানা তমুক দানা। এরা মনে করেছে আমি কিছু বুঝতে পারি না, আমি ওই ডিপার্টমেন্টে মনে হয় না। ফাঁকি দিয়ে আমার ফাঁকি দিয়ে কান এবং এই সকনিষ্ঠ ফাঁকি দেওয়া তো নির্ঘাত রেজাল্ট কোনো দুষ্কৃতিকারীর নাম। ও তথ্যকান নিয়ে আর লাইন কর, তথ্যকান বেই কর, মারাত্মক দুষ্কৃতিকারী হবে। এই তো স্যার এলো আর একদম পয়েন্টার কথা কয়েছে স্যার, খুব আউট নলে এক জায়গা মতো কথা কয়েছে স্যার। ওই রেজাউল খুব ফালতু লোক, আমি ভালো লোক, ও ধরবেন তা আমার কাছে আমার ধরতেছেন কা? স্যারের খুব ভালো বুদ্ধি। আমরা মানে ফ্রেন্ড সার্কেল। এই ক্লাসে এই রুলটা দাঁত ভেঙে নিয়ে ক্লাসে কোন কায়দায় দেখি মনে হচ্ছে কোনো অপরাধী করিনি। আমার রুল কাম কর স্যার। এবার রুল মুল আর চাবেন না, রুল ঢোকে ঢোকে তার রয়েছে। এবার শুধু অপরাধের সাইজটা কবেন। হ্যাপি রুল। আর তোর কি? 500 টাকা ঘুষ খাবো আমি লিগালে, খাইয়ের হলিস নিয়ে দেবো, দাহাই হবে না। থাকে 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 থাক, আগে জান বাঁচিয়ে নি। ভাই, আমরা ধানের মাঠে যাচ্ছি কে? আমাদের গিলাম হইলো ওই কলে মাঠে আড়ি আড়ি মাঠে লাভলি জাতি হইলো তাড়াতাড়ি হবে না। গাড়িটা নিয়েছে রাস্তা কি তুমি এমনি ভেবেছ? ওই মাঠ দিয়ে তাড়াতাড়ি যেতে হবে। আমার কাছে ভ্যান ভাড়া নেই। मेरो छैन नानी जान मेरो यो सानी पर्छ मन पर्दैन पर्छ मन भन मेरो छैन नानी হ্যাপি মনোরম পরিবেশ। এখানে দাঁড়াইলেন কি মনে করে? पर्दैन দেখলাম বিকেল বেলা আমি যদি চাকরি না করতাম, ডিউটি না করতাম, বা বয়সটা একটু কম হইতো, তাহলে বিকেল বেলা গার্লফ্রেন্ড নিয়ে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, এই সব রোড দিয়েই মনোরম পরিবেশে প্রীতির বেড়াতাম এক কথায়। আর তারপরেও যদি প্রেম প্রীতির লাইনই না থেকে, মানে প্রেমে মারি খাওয়ার পরে যেয়ে ওই বয়সে থাকতাম, মালমূল নিয়ে রাস্তাতে আমি যেতাম। মানে বুঝতে চাচ্ছি যে যারা ঠেকাচুকো খাই তারা তো অনেকে নিশা পানির সাথে জড়িত। আমরা ধরিছি আগে, দেখি ডিপার্টমেন্টে যেতে আমরা থাকি, তো এইসব রাস্তার ব্যবহার করে মানে দিনে দিনে আর তো বুঝে ফেলে দিছি। তোমরা তো মাথা আমার কিছু ঠেকাও না, মানে ঢুকাও না। স্যার যা কবে তাই, হ্যাঁ স্যার, না স্যার, ইয়েস স্যার, দি স্যার। তোমাকে তো ভাষা হয়ে গেছে, তাই 4-5টাই শিখেছো। মাথা খাটি কোনো সময় দেখো? জি স্যার, আপনিই ঠিক। জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। কাজে মন দাও, কাজে মন দাও। আর 1 মন আর 5 টাকাটা দেবো স্যার। এ হচ্ছে আজীবন ধরে সিঙ্গেল, এর মনটা দিদি কোন ভালো হবে না। স্যার গাড়ি তো ধরির কথা, একটা ইঞ্জিনের শব্দ পাচ্ছি না। স্যার গাড়ি কি মাঠের মধ্যে আসতেছ নাকি? ওই গাড়ি তো আমি চালাচ্ছি মাঠের মধ্যে দিয়ে, নাকি আমি মাঠের মধ্যে রয়েছি?
মাদক দ্রব্য পাচার মারঘাট দিয়ে হয় কাগজে দেখো। আর ঠিকই কয়েছে, আগে যাই দেখি। আর গাড়ি আসতেছে, চাবিটা নিয়ে নেন টুক করে। প্রথম কথা হচ্ছে যে হেলমেট পরেছে ভদ্র সভ্য, আবার চালাচ্ছে আসতে, আবার বেশি ভং ভাং গাড়ি না, তার মানে কর্মজীবী মানুষ তো রাস্তাঘাটে চলাফেরা করে, সাবধানতা অবলম্বন করতেছে, আইন মানতেছে, খামাখা ঠ্যাক দিয়ে হয়রানি করার দরকার নেই। ছেড়ে দাও। হ্যাঁ, আপনার দেখলেও কিন্তু ভদ্র সভ্য ভালো মানুষ মনে হয়। মিলে গেল রে। আবার সেই ভাই। বাড়ি হেনে না কি নাকি করতে হবে তোমার থেকে। দেখো দিনি আমরা যে আইনের লোক তা কোনো সম্মানই দিচ্ছে না। এই তোর হেলমেটে তো কোনো ক্যামেরাও নেই, তুই এমনিতে বারবার পাক মেরে কি দেখতেছিস? জীবনে পুলিশ দেখিসনি? আর হেলমেটে নাই ক্যামেরা থাকলে বুঝতাম যে তুই কোনো বুলাগার, বারবার এমনিতে যাচ্ছি, পুলিশ তো ধরতেস না, ভিউ বেশি হবে না, তাও তো না। তো পুলিশ দেখিনি তো কি আছে? আমার খালু কত বড় পুলিশের অফিসার জানেন? আমাদের বাড়ি ছোটবেলায় কত মিষ্টি নিয়ে এসে আমি সে মিষ্টি খাইছি। আরে মোটর সাইকেলে, আমার যে মোটর সাইকেল, এর একটা সুন্দরী মেয়ে ওঠে না যে আমি কাপল ব্লক করবো, আর আমি নাকি মোটর সাইকেল ব্লক করে বেড়াবো। তাই যে এইখানে দড়ি পাকানোর মতো পাকাচ্ছিস কোন মতলবে? স্যার ওই স্যারও না, ওই যে স্যার। আর তুই কি, তুই মনে হচ্ছে স্যার নাকি কোনো জায়গায় নিউজ চলাচলি করতেছো নাকি? যে এমিন একবার এমিন একবার এমিন একবার এমিন একবার ঘন ঘন পাক, দেশের পাক মারা জায়গা নেই। হ্যাঁ, আমার তো আর খাইয়ে দে কাজ নেই যে আমি গাড়ির তেল পুড়িয়ে মোবিল খরচ করে আমি এনে ওনে ঘুরে বেড়াবানি। আমার টাকা হারিয়ে গেছে, আমি এখন সে টাকা খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। কোথায় শুনেছি গরু হারাই গেলে মানুষ কোলার মধ্যে হাত দিয়ে খোঁজে মনের বুঝানোর জন্য, টাকাও পাওয়া যায়, টাকাই তো না অন্য অন্য ধান্দা। মানি ব্যাগ শুদ্ধই, মানি ব্যাগের মধ্যে টাকা ছিল, এনে কোনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ফাঁকা রাস্তার মধ্যে এত মহাবিপদে বললাম। মানি ব্যাগ পাওয়া যায়, যখন মানি ব্যাগটা পড়িয়েছে আর কেউ দেখিয়েছে, দেখা মাত্র ওদের খুশিটা হয়েছে, আর তারপরে মানি ব্যাগ তোমার মানি ব্যাগ থাকে, কারণে সময় নষ্ট করে আবার তেল কামাই জন কামাই করছে। বাড়ি যাও, অন্য জিনিস হলে পাওয়া যাইতো। ও কারোর হাতে পড়ে গেছে, দেখেন কোন দোকানে বাকি ছিল, বিল দিয়েছ কি? আমি গেলাম রাস্তা দিয়ে, মানি ব্যাগ যদি পড়ে তাহলে রাস্তায় পড়বে নাকি মানি ব্যাগের হাত পা হইলো যে কারোর ঘরে বাড়িতে উঠে গেল? জ্বর মধ্যে তো আমি কেউ যায়নি, খালি এনে আপনারাই দেখতেছি, আপনাকে এনে আছেন আপনারা। হ্যাঁ, কেউ যায়নি, থাকার মধ্যে আমরা আছি, তার মানে কি বুঝলি? মানে আমরা এখন তোর সাথে খুঁজে বেড়াবো মানি ব্যাগ কাজ কাম বাদ দিয়ে? এমনিতে তো আর কেউ যায়নি, আপনারা আসেনি তো তিনজন, পালি তো আপনাদেরই পাওয়া কথা। আমরা পাইছি নাকি? ওরে সর্বনাশ, সর্বনাশ হবে না নে। ওই যে পুলিশের পোশাক বাদে তো আপনারাও তো মানুষ, আপনাকে আমি ঠকাবো না নে। যদি পান তালি আমার দেন, মিষ্টি খাতে আপনাকে আমি কিছু দিবা নে, কাজের টাকা তো। কি করছে? আমরা পারলে তোলা দিয়ে মেলা টাকার বিষয় নাকি? টাকা চিন্তা মাথা গেছে, ভাই কত টাকা ছিল? মেলা টাকা ছিল না রে। ভাই টাকা আসিল আপনার এই তেল কেনার পরে 120 টাকা আসিল ভুসি কিনা টাকা, আর আপনার ওই 10-15 টাকা চাবিড়ি ঘ টাকা ছিল। 120 টাকা, তার মধ্যে আবার 2 কেজি ভুসি কিনা টাকা, আবার এর মধ্যে আমাকে ভাগও দিবি। গেছে কি বড় ডিল। স্যার আমি কিন্তু জানি যে হইলে ওই আপনারাই পাইয়েছেন, কিন্তু আপনারা আমার পরীক্ষা করতেছেন, বুঝেছেন?
ওই দিয়ে দেন। আর ওই চুরি করাটা কিন্তু বেশিক্ষণ কাছে রাখতে হয় না। এই, স্যার আগের থেকে কইলাম না ও ধরে দেওয়ার দরকার ছিল, এবার ও জেনেই দেখবো, জেনেই ওর আটকাই দেবো স্যার। আপনার কথা আমি শুনবো না, ওরা আটকাবো এবার, ও জেনে দেখবো। তো ধরার জন্যই তো ডাকতিলাম, ওই দিক কি খোঁজ দিলি? ওইটা বাদ দেন স্যার, ওরা আমি জেনে দেখবো, সেনেই ধরে কোয়াট দেবো, ওরা আপনার সামনে হাজির করবো। স্যার ওই কিছু মনে করেন না, আর আপনি যতক্ষণ এনে আছেন ওই কাগজ দেখার সময় সবার কাছে একটু শুনেন, কেউ পাইরেস কিনা, ওই এক কাজে দুই কাজ হয়ে যাবে রে। রক্তে আগুন লেগেছে। রক্তে আগুন, এই, ও ধর। আমার হাতে, আমার হাতে। ওঠ। এই দেখো তারা তারা, হ্যাঁ গো বাবু, তোমার কি আক্কেল গান আছে? তুমি একটা কাজের মতো কাজ করেছো। হ্যাঁ মুরব্বী, আপনার তো গাড়িও নেই কাছে, তার মানে অপরাধও নেই। আপনাকে ভুল ভাল মামলা দিছি, আচ্ছা, নাকি জোর করে সিটারি করে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি? ধুর বাবু, ও সব কথা তুমি বাদ দাও। গরুটা মরে গেল, তা মরার আগে 2 বালতি পানি ওর জুটলো না, আর তোমার কোনে একটুকুনি ঘাই গুতা লেগেছে, তুমি জেলো যন্ত্র হচ্ছে ঘুরে বেড়াচ্ছ, কি সুন্দর করে ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছ, আর আমার সেই গরুটা মরে গেছে, মরার আগে 2 বালতি পানি তো দিতে পারতে। মনে হচ্ছে গরুর সাথে অ্যাক্সিডেন্ট করাতে আমাকে লাভ হয়েছে, আপনার লস হয়েছে, উন্নতি হয়েছে আমাকে। মুরব্বী, আপনার কাছেই যাচ্ছিলাম, আপনারা চিন্তা করতেছি যে ওগুলা জোর দিই, রানিং পয়েন্টে লোহার এই গাড়ির সাথে জোরে করে লেগেছে কি নাকি ভেঙে ছিঁড়ে যে কষ্ট পাচ্ছে কিনা, তার যখন মরে গেছে তাহলে তার কষ্ট পাচ্ছে না, ভালো হয়েছে। ওইটা আরো আমি চিওর হয়ে গেলাম। আরে সকালে গরুর দুধ দুয়াইয়া চালাই তুই ঝাড়িতে এখনো দুধ রয়েছে, কিন্তু এখন আমার গরুটা নেই। মনে হচ্ছে চারিদিকটা আজকে ক্ষয়ক্ষতি হয়েছে গো। আচ্ছা, মরিয়ে গেলে আর আমাদের হাত আস নাকি, ইচ্ছা করে কেউ করে নাকি সব? স্যার আপনার মনে হয় ক্ষতিপূরণ দেওয়া উচিত। হ্যাঁ, ক্ষতিপূরণ দিবা না নাকি? তুমি ক্ষতিপূরণ না দিলি আমি ওই মা মরা গরুর বাছুরটা নিয়ে বিভাগ কায়দায় বিচার চাতি যাব খুলনায়, তা না হলে কোর্টের বারান্দায় সেই গিরিলির সাথে গরুর দড়ি বাঁধে আমি বসে থাকবো, বিচার যত বেলা হবে না আমি সেটা স্থির। আমি কোনো সময় কইছি তোমার যে দেব না কি একটা, না কম দেবো কি ওটা? তুমি তোমার ওই মোড়া গরুর দড়ি নিয়ে তুমি খুশি বলায় ঘিরাও করো কে? তাতে আমার কি? আমি কি তোমার কইছি যে না আমি মানবই না? এই বদনাম হবে না, আইনি লোকে বেআইনি কাজ করতে পারি। দিনি কি দেখি আন্দাজ করে চাকরি বাসাই নি আগে। এক হাতে গুনা যায়, গুনে দে। 3টে সরকারি চাকরি করা লোক, মানে একেবারে ফাঁকি দিয়ে চলে যাবো। 48, 49, 50। এই নাও টাকা কটা এক জায়গায় করে রাখো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। 40 আর 10 50, তাহলে আমি 50,000 হচ্ছে বুঝে পাইছি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যখন জোরে কায়দায় মাই দিয়েই দিয়েছো, তখন একবারে জবই করে রাখতে, তাহলে তোমাকে ক্ষতিপূরণ উঠে যাইতো 300 করে বেচতে। ও চাচা এদিকে আসো, আমাকে হাতি তো আড়াই ঝুলানো, ওই জোয়ান ভাড়া করে আইনে কি জবাই করবো? বাপু, ওই যে নিয়ে যাইয়ে পুঁতে দিতে হবে, ও পুতা খরচ তোমাকে দেয়া লাগবে না, হো হো আমরা দেখবা নেই।
ওগো রাস্তা এই রাস্তাটা কেত্তি করা দাসা কে পারবো না নে, তাই মনে করেছো? আমরা সব পারি, সব জানি। গ্রামে বাড়ি হতে পারে, কিন্তু সব ধারণা রাখি। রাস্তাঘাট করা হয়েছে, রাস্তার পাশ দিয়ে হাইটে বাজারে চলে যাব, গাড়ি চলবে 10 মিনিটের পথ 2 মিনিটই যাব। আরো কত গাড়ি চলে, 5 ট্রাক, নসিমন, করিমন, মোটর সাইকেল। কি মনে করেছো? না তা আসলে ভালো আউট নলেজ, এটা আমার প্রথমে আপনার মাথা দিক তাকিয়ে বোঝা উচিত ছিল। দাদা ভাই বাদ বাকি থাকলো যে গরু, ছাগল, হাতি, ঘোড়া, এইটা কোনে চলবে? কি মনে করেছো? এইটার উত্তর আমি দিতে পারবো না নে। ছোটকালে কত বইতে পড়েছি। ওই যে গরু, ছাগল মাঠের 2 ধার দিয়ে আইল আছে, তুমি ইনতে চলাচল করবে আর ঘাস টাস খাইয়ে বেড়াবে। আর হাতি ওই সুন্দরবন, ওই বড় বড় বন জঙ্গলে। তুমি মুরব্বী লোক, তুমি যখন কইছো ঠিকই কইছো। আচ্ছা তা তোমার কথাই তোমার কাছে আর একটু শুনি। তাহলে রাস্তাঘাট তো মানুষজন যাবে, গাড়ি ঘোড়া যাবে, আর তোমার গরু ছাগল যাবে ক্ষেতের আইল দিয়ে, হাতি ঘোড়া যাবে বন জঙ্গল দিয়ে। এখন ওই গরু ছাগল যদি আইল দিয়ে না দিয়ে রাস্তা দিয়ে যায়, মানুষের জায়গা দখল করে, তাহলে মানুষ কমে দিয়ে যাবে। তা করতে যাবে কা? দেখলাম বাড়ি যাবি না, দোকান ঘুরে থাকবিস, তাড়াতাড়ি বাড়ি হাট। তাড়াতাড়ি চলো। এই এই পাশে দাঁড়ান, ওই দিক ঘোরেন। তার মানে আমরা যদি পুলিশ প্রশাসন লোক নাও হই, তোমার গরুটা যে সড়ক পরিবহন আইনের আওতায় অপরাধ করেছে, ঠিক জায়গায় ছিল না। আচ্ছা এটা কি মাইনলে? এখানে ওইটা মরিয়ে গেছে, এখন ও বিষয়ে কথা না ওইটাই ভালো। গরু বাইন্দাস তুমি, তুমি তো মরে যাওনি, গরু তোমার। ভর্তুকি তো তুমি নিতে আগে আসলে। গাড়ি ক টাকা দিয়ে কিনেছিস রে? স্যার ওই 2.5 লাখ। আচ্ছা 8 দিনও হয়নি, এখনো সবকিছু লাগানো হয়নি। চাচা 2.5 লাখ টাকার গাড়ি। বাবু আমি তো রাস্তার এক কোনায় বান্ধিলাম, আমি তো রাস্তার পারে ওর জাতি কইনি। বিশ্বাস না হলে তুমি ওর কাছে শুনে আসো। না তুমি যে কইলে মরে গেছে ওর কথা বাদ দিয়ে দিতি। আচ্ছা ওটা বাদ দিয়ে দি, যেহেতু তোমার পাইছি। তারপরে আসি, এই যে ছেলেটা বিয়ে করছে, গাড়ি কিনেছে, গাড়িটা নিয়ে যেতে বউ নিয়ে ঘুরে বেড়াবে, ছুটির জন্য 5 ঘুরতেছে, ছুটি আমি দিইনি। এই যে হাতটা ভেঙে গেল, গাড়ি চালাবে কিটা, বউ চালাবে কিটা? এর এই ডিউটি যদি এখন বাদ দিয়ে বসে থাকতে হয়, পেট চালাবে কিটা? এর ভর্তুকি সড়ক পরিবহন আইনের 297 নম্বর ধারাখান একটু বের করে দেখাই দাও তো। ও বাবু ওয়া বলা জিনিস তো এখন করিয়ে ফেলেছে, ওর জায়গায় আমি থাকলে কি করতাম? শশীবালাই ঘিরাও করে ফেলতেছো, তোমার গরু দোষ করে গরুর জন্য। আর তুমি হলে জাতি সংঘতে তুমি অভিযোগ দিতে। ওই শোনো, 2.5 লাখ টাকার গাড়িটা ভেঙেছো, এই যে এই সেনাটা ভেঙেছো, আর আইসে নিয়ে যে কায়দায় দই ধরে নিয়ে যে আচরণটা করে টাকার ভর্তুকি তোমারটা কিন্তু তুমি নিয়েছো। এখন আমি ডিউটিরও তো একটা পুলিশ কর্মকর্তা, এই যে মাথা ফাটিয়েছো, তার মানে হচ্ছে যে আইটেম টু মার্ডার। বেশি বেল আইন করলে এই মামলা আমি তোমার নামে দেবো যে তুমি উল্টো আইনি লোকের উপর আক্রমণ করেছো। কি করবো এখন নিজের হেলথ দেখো। চাচা ওই 50,000 টাকা তুমি ব্যাগ দিয়ে দাও, আর বাকি 2 লাখ বাড়ি যে বাছুরটা বেঁচে দেখো হয় কিনা। আর আমার যে 500 দিতে চাইবে, ও 500 তোমার আর দেওয়া লাগবে না নে। বিড়িতে এখন বাপ ছেলে এক জায়গায় বসে খায়, তা আপনি শুধু আমাকে আবডালে পাঠান কে? খুব ভালো কাজ, গর্বের কাজ। তুমি তোমার আব্বা বাড়িতে খাইয়ে নে, 2জন এলাকার মধ্যে গর্ব করে বাড়ি আনে। আইনি লোক হয়ে নিয়ে কোন নিয়ম নীতি শ্রদ্ধাবোধ নেই, পরিবেশ দূষণ হয়ে গেল। উঠাইছো উঠাইছো। কি অবস্থা ভাই? ভাই যে কোন তাইলেন দেখা সাক্ষাৎ তিনি পাওয়া যাচ্ছে না। ওই কাজ কামে আসি, বাড়ি আর এই ক্ষেত খামার
তা আপনাদের এই অবস্থা কেন? এই যে সেই মস্ত টিআই না, তাই তো পরিচিত লোক আবার দিকে তো চিনে ফেললি, সে এবার কোথায় কোথা উঠবে না। তাড়াতাড়ি হেলমেটটা পরে ফেলি যাতে চিনতে না পারে আমার। খালি তো ভালোবাসা বেঁচে গেছে আর কানের গৌড়ি। তাহলে ই করেন, সন্ধ্যাবেলা চা খাতে আসেন। আচ্ছা মাইটো রাস্তা আর হেলমেট পরে আইছি, চিনতে তো পারবেই না নে। আচ্ছা আরো বরংস কবে নিয়ে আবার কি সেফটি নিয়েছে, সালাম দিয়ে আমার আবার ছাড়িয়ে না দেয়। ভাই তাহলে গেলাম। মাইটো রাস্তা বাইসাইকেলে থেকে থেকে বর্ষাকালে কান্দে নিতে হয়, এর মধ্যে আবার হেলমেট। অতি বক্রেশ্বরের লক্ষণ। সিনেমা লাগ গেছে। কোনে গেলেন না কোনে যাবেন? ও ভাইরা, আসসালামু আলাইকুম। ভালোই আছেন? ওই হেলমেট পরা ছিল বলে আমি চিনতে পারিনি। হেলমেট আপনার পড়া, আমাকে তো ঠিকই আছে, তাহলে আপনি আমাকে চেনবেন না হেলমেট পড়া বলে? ওই যে হেলমেটের গিলাস তো কালো, তা আপনার দেখা যাচ্ছে ফুল কালো, এই জন্য চিনা যাচ্ছে না। আর যে এই ভাই তো দেখাই যাচ্ছে না, শুধু নীল জামা তাই দেখা যাচ্ছে। ওই হেলমেটটা পরে একটু নিজে দেখেন কি নাম লাগে। কোনে গেলেন? মাঠের মধ্যে হেলমেট পড়া, ডাক দুপুর সময় তো ক্ষেত খামার টলের আবাদ টাবাদ হয়, আর হাঁস মুরগির ফার্ম ছাড়া তো কিছু নেই। আচ্ছা ওই জন্যই যাওয়া। ওই মাঠের থেকে ওটা টাটকা উঠতে পটল, বেগুন, ঝিঙে নিয়ে যাচ্ছি বাড়ি আমি। তাহলে ভালো, টাটকা সবজি মাঠের থেকে কিনে এনে দেওয়া। আমাদের কয়টা নিয়ে তাহলে ক্যান্টিনে কই দেখে কিরাম তোলাও তো হয়ে গেছে। ওই ভাই হয়েছে কি, আনিনি, অল্প করে নিয়েছি আমি। বাড়ি নিয়ে গেলে আপনার ভাবি রানলি তারপরে যে খেয়ে এসে নেন। ওই অল্পই দেখি বতিয়েছ না ঠিক মতো। দুনিয়াটা কইলেন তাই এর মধ্যে কি প্রভু বুঝতে কিরাম সাইজ হয়েছে। উঠছে পটল, ঝিঙে, সবজি আরই ডাল ভাই। এই গা খা উঠতে পটল ঝিঙে সব এক করলে কি হয়ে যায় নাকি? ও ভাই, এও সবজি ও সবজি, খামাখা আলাদা মনে করে লাভ কি? আলাদা মনে করলেই তো মনোমালিন্য হয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। নামিস নে গাতি সামনে ধর, ছলনা করেছে। আর এক হাত দিয়ে সাঁতার কাটা যায়। তুই নাম। আমি সাঁতার পারিনি। আর কিছু মনে করেন না, আমি নিজের মাইকটা বাঁচালাম, আর ও যে গাছ জিনিস কতটা সে বাঁচাবে না। এই আমি পারি না ওপরে দেখতেছি আগে ইনস্ট্যান্ট গাড়ি এবং মাল গঞ্জিকা জব্দ করা হয়েছে, তুলে ধর। স্যার হেলমেটটা কালো, আমার গাড়িটাও কালো, এই হেলমেটটা জব্দ করেন না। তুইও কালো। হে